নবীজির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়েছিলেন, যেই দেখতো সেই নবীকে মহব্বত করত। আবু তালেব নিজ সন্তানের চাইতেও ভাতিজাকে বেশি মহব্বত করতেন। ভাতিজার মন খারাপ, বললেন ভাতিজা চলো তোমাকে সাথে নিয়ে যাব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থেকে কাফেলার সাথে রওনা হয়েছেন মক্কা থেকে শামের উদ্দেশ্যে, সিরিয়ার উদ্দেশ্যে। তারা চলতে চলতে শাম শহরের খ্রিস্টানদের ইবাদতগাহ, খ্রিস্টানদের এক পাদ্রী জার্জিস, এই জার্জিসের খানকার পাশে গিয়ে তাদের কাফেলা থামলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশের অনেক কাফেলা বহুবার ওই খানকার পাশ দিয়ে আসা যাওয়া করছে, কোনোদিন ওই খানকার জার্জিস কোনোদিন বের হয় নাই, রাহেব কোনোদিন বের হয় নাই। যখন এই কাফেলে গিয়ে পৌঁছেছে উনি বের হয়ে আসলেন। বের হয়ে আসে সকলকে তালাশ করতে থাকলেন, মুখের দিকে দেখতে থাকলেন, কাকে জানি খুঁজছেন। আল্লাহু আকবার, আরেকটু জোরে। তালাশ করে করে এতগুলি মানুষের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 16 বছরের যুবক সন্তান হাত ধরেছে। হাত ধরে বলতেছে, এ কাফেলার লোকেরা, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাহমাতাল লিল আলামিন। এই জগৎবাসীর সর্দার, আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে এই ছেলেকে আল্লাহ পাঠাইছে। আওয়াজ করে, জোর হলো না। জগৎবাসীর জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। এবার কাফেলার লোকেরা জিজ্ঞাসা করলে, আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন? দলিল দেন। সেই খ্রিস্টানদের পাদ্রী রাহেব বলতেছে, এ তোমরা যখন তোমাদের এলাকা থেকে রওনা হয়েছো, আমি লক্ষ্য করে দেখলাম এই রাস্তার ভিতরে যতগুলি পাথর আর যতগুলি গাছ রয়েছে, সমস্ত পাথর আর গাছগুলি সেজদায় লুটিয়ে পড়েছে। জোরে বলি, সমস্ত গাছ আর পাথরগুলি সেজদায় লুটিয়ে পড়েছে। ও কাফেলার লোকেরা, তোমরা শুনিয়া রাখো, নবী রাসূল ছাড়া অন্য কোনো মানুষের জন্য গাছ আর পাথর সেজদা করে না। প্রিয় উপস্থিতি, রবিউল আউয়াল মাস চলছে। আমরা সিরাত নবীজির জীবনী আলোচনা করতেছিলাম। নবীজির জীবনী প্রত্যেকটা মানুষের জন্য জানাটা জরুরি। জানাটা জরুরি। কেন জরুরি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিন দান করছেন, কিতাব ইসলাম ধর্ম দিয়েছেন নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এজন্য নবীকে যদি আমরা না জানি, নবীর সম্পর্কে যদি না জানি, তাহলে আমরা অনেক কিছু অজানা থাকব। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ আদায় করো আমি যেভাবে করি। সুবহানাল্লাহ। আমি যেভাবে করি ওইভাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জিন্দেগির কোন কাজটা কোন সময় কিভাবে করেছেন ওইটা আমাদের যদি জানা থাকে তাহলে আমাদের জন্য আমল করতে সহজ হবে। আর যদি জানা না থাকে আমল করব, আমলের মধ্যে উল্টা পাল্টা হবে, সঠিক হবে না, সহি হবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে আলোচনা শুরু করেছি গত জুমায়। আলোচনা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম নবীজির জন্ম পর্যন্ত। কথা ঠিক না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে সর্বপ্রথম মা আমেনার দুধ পান করেছেন। এরপর আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবার দুধ পান করেছেন। এরপর মা হালিমার দুধ পান করেছেন। হযরতে সুয়াইবা নবীজিকে দুধ পান করাইলেন। হযরতে সুয়াইবা ছিল নবীজির চাচা, আপন চাচা আবু লাহাবের দাসী বান্দি। যেদিন নবীজি দুনিয়াতে আগমন করলেন, এই আগমনের সংবাদটা সুয়াইবা দৌড়ে গিয়ে তার মনিবকে বলল, আপনার ভাই, মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের চাইতেও সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান দান করেছেন। এই সংবাদ যখন দিল, ভাতিজার সংবাদ পেয়ে বাদিকে ইশারা করে, আঙ্গুল ইশারা করে বলল, যা তোকে আজাদ করে দিলাম। তোকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আজ থেকে তোর আর গোলামের জিন্দেগি নাই। আবু লাহাব নবীজির আজীবনের দুশমন, ইসলামের আজীবনের শত্রু, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। আবু লাহাবকে এক ব্যক্তি স্বপ্নে দেখলো তার মৃত্যুর পর। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ওগো আবু লাহাব, তোমার কি অবস্থা? আবু লাহাব বলতেছেন, তোমাদের কাছ থেকে আসার পর আমি আর কোনোদিন কোনো শান্তি, সুখ শান্তির মুখ দেখি নাই। তবে সোমবার দিন আমার আঙ্গুলের মাথায় একটু পানি জমে, এই পানিটুকু পান করে একটু আরাম পাই। কেন? যেই তো সোমবারের দিন আমার ভাতিজার জন্মের দিন আমি আঙ্গুল দিয়ে ভাতিজার ওসিলাই বলছিলাম, যা তোকে আজাদ করে দিলাম সুয়াইবাকে। এই ওসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সামান্য শান্তি আমাকে দান করেন। রহমতের নবী, এই নবীর তরিকায় যে চলবে, নবীর তরিকা যে মানবে, নবীর তরিকা যে অনুসরণ করবে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও জান্নাত। জোরে বলি, আর একটু জোরে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইবার পর হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। তৎকালীন আরবের নিয়ম ছিল, যারা সম্ভ্রান্ত পরিবার তারা তাদের বাচ্চাদেরকে নিজেরা দুধ পান না করাইয়া আরবের গ্রাম্য মহিলাদের কাছে দিয়ে দিতেন। তারা বাচ্চাটাকে গ্রামীণ পরিবেশে লালিত পালিত করত।
এবং সুন্দর আরবি ভাষা শিখাইতো। এই জন্য হালিমাতুস সাদিয়া বলেন, আমরা বছরে 2 বার বাচ্চা নেওয়ার জন্য মক্কাতুল মুকাররমায় আসতাম। এইবারও আমরা মক্কাতুল মুকাররমায় আসলাম বাচ্চা নেওয়ার জন্য। যখন আসতেছিলাম হালিমাতুস সাদিয়া বলেন, আমার যে গাধি যার উপরে আমি সোয়ার ছিলাম ওইটা ছিল দুর্বল। আমাদের সাথে একটা উট ছিল, উটনি ছিল, উটনিও দুর্বল ছিল। আমাদের এলাকার মধ্যে অভাব ছিল, আমি ছিলাম রুগ্ন, আমার স্তনে এই পরিমাণ দুধ ছিল না যে একটা সন্তানকে খাওয়াইব। তারপরও আশা নিয়ে অন্য অন্য মহিলাদের সাথে মক্কায় আসলাম। অন্য অন্য মহিলারা যখন মক্কায় প্রবেশ করলো সন্তান নেওয়ার জন্য, প্রত্যেক মহিলার সামনে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হলো। কিন্তু কেউ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করলেন না। কেন গ্রহণ করলেন না? যে এই সন্তানের বাবা নাই, 2 বছর তাকে লালন পালন করলে বেশি একটা উপহার উপঢৌকন পাওয়া যাবে না। আরেকদিকে হালিমাতুস সাদিয়া অসুস্থ, রুগ্ন মহিলা, এই জন্য তার কাছেও আরবের কোনো মানুষ, মক্কার কোনো মানুষ সন্তান দিল না। দিন শেষে সকলেই যখন তাবুর কাছে গেল, সবার কাছে কাছে একটা করে সন্তান। হালিমাতুস সাদিয়ার কাছে কোনো সন্তান নাই। ওই দিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ গ্রহণ করেন নাই। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী, আমার মনে চাই খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এতিম শিশুটাকে নিয়ে যায়। আল্লাহ চাহে তো এই এতিমের ভিতরে বরকত দিবে। বরকত, আল্লাহু আকবার। বরকত হয়েছে আসমানি মঙ্গল, সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেই জিনিস আসে তার নাম বরকত। হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, ঠিক আছে, সন্তানটা নিয়ে আসো। হালিমাতুস সাদিয়া নবীজির ঘরে গেলেন, নবীজিকে কুলে নিয়ে চলে আসলেন। নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্তনে এই পরিমাণ দুধ দান করলেন, 2 সন্তান তৃপ্তি সহকারে পান করে নিল। নবীজির বরকত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন, নবীজিকে জগতে পাঠাইছি রহমত স্বরূপ, জগৎবাসীর জন্য রহমত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া সন্তান নিয়ে তাঁবুর মধ্যে আসলেন। বরকত শুরু হয়ে গেছে। এরপর তার স্বামী উটনির কাছে গিয়ে দেখে উটনির উলানটা দুধে ভরপুর, দুধ দোহন করা হলো। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা স্বামী স্ত্রী মিলে তৃপ্তি সহকারে দুধ পান করলাম পেট ভর্তি করে। সন্তান 2 জনও পেট ভর্তি করে দুধ পান করে ঘুমাইছে। আমরা অনেক দিন পর সকলেই আরামের সাথে একটি রাত্রিতে ঘুমাইলাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে পরের দিন সকালবেলা যখন সকলেই রওনা হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার সেই গাদিটা ছিল সকলের পিছনে। আসার সময়, যাওয়ার সময় সকলের আগে আগে চলতে শুরু করেছে। বরকতের নবী সোয়ার হয়েছে। এই জন্য আমরা বলি, সুন্নত যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়,
বাংলার জমিনে বরকত আর বরকত, রহমত আর রহমত আসবে, কোনো অভাব থাকবে না। কথা ঠিক কি না? এখনো বাংলাদেশে অভাব নাই। কেন? যে এটা কালিমাওয়ালার দেশ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা কার দেশ? কালিমাওয়ালার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, খানজাহান আলীর দেশ, ৩৬০ জন আউলিয়ার দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দেশ, মুফতি আমিনীর দেশ, হক্কানি উলামায়ে কেরামের দেশ, লক্ষ কোরআনে হাফেজের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আজও কি নাই? অভাব নাই। তবে ২-৪ জন চোর আর বাটপার কলমের খুঁচা দিয়ে কিছু কিছু সময় টাকার সম্পদের পাহাড় চুরি করে বিদেশে পাঠায়, এই দেশে মানুষদেরকে বিপদে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন, সন্তান নিয়ে রওনা হয়ে বাড়িতে চলে গেলাম। বনু সাদ গোত্রের মহিলা আমি ছিলাম। সেখানে যাওয়ার পর দুর্ভিক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওসিলায় আমাকে এই পরিমাণ বরকত দিয়েছেন। ওই এলাকার ভিতর ওই সময় খরা চলতেছিল। মাঠে ময়দানে তেমন ঘাস পানি ছিল না। আমার বকরিগুলি প্রত্যেক দিন মাঠে ময়দানে গিয়ে ঘাস খেয়ে পেট ভরে আসতো। দুধ ভর্তি উলান ভর্তি দুধ নিয়ে আসতো। আমরা দুধ দহন করতাম। অন্য অন্য বাড়ির মানুষেরা তার রাখালদেরকে বলতো, এই তোমরা কোথায় বকরি চড়াও? হালিমার বকরিগুলি কত সুন্দর, পেট ভর্তি করে আসে ঘাস খেয়ে, উলান ভর্তি দুধ নিয়ে আসে। তোমাদের বকরিগুলি পেট ভরে না, কারণ কি? হালিমার বকরি যেই মাঠে চড়া তোমরা সেই মাঠে নিয়ে যেও। তারা জানে না হালিমার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? এই বরকত তারা পাবে কোথায়? নামাজি মানুষ নামাজের মধ্যে শান্তি পায়, যার কারণে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কোনো অসুবিধা হয় না। কথা ঠিক কিনা? আর বেনামাজি তো উঠতেই পারে না, ঠান্ডা পানি ধরা তো দূরের কথা। এইভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করলেন। এই 2 বছরের নবীজির বরকতে অত্র এলাকার সবচাইতে বেশি ধনী মানুষ সে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার 2 বছর শেষ, নবীজিকে নিয়ে আসতে হবে। মা আমেনার কাছে নিয়ে আসলেন। আসার পর হালিমাতুস সাদিয়ার দিলে চাইতেছিল এই রহমত, এই বরকত আরও কিছুদিন আমার ঘরে থাকুক। আল্লাহু আকবার। এখন রাখার তো কোনো রাস্তা নাই। ওই সময় মক্কা শরীফে এই চলতেছিল, মহামারী চলতেছিল। সন্তানকে নিয়ে মক্কায় আসলেন, মা আমিনাকে দিলেন। দেওয়ার পর বললেন, এই যে বর্তমানে মহামারী চলতেছে, আমার ভয় হয় যদি এই মুহাম্মদের কিছু হয়, তাছে আমার কাছে দেন, আরও কিছুদিন রাখি, তারপরে দিয়ে যাব। সুবহানাল্লাহ। আরও কিছুদিন রাখি, একটা বাহানা দিয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। উনি যাওয়ার পর আস্তে আস্তে যখন বড় হয়েছেন, 4 বছর বয়স, এবার নবীজি মা হালিমার সন্তান আব্দুল্লাহর সাথে বকরি চড়াইতে গেছে। কি চড়াইতে গেছে? বকরি চড়াইতে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পর, নবুয়ত পাওয়ার পর সাহাবীদের নিয়ে জঙ্গল দিয়ে মরুভূমি দিয়ে সফর করতেছেন। এক জায়গায় থামছেন। থামার পর সাহাবায়ে কেরাম জঙ্গলের পিলু গাছের ফল ছিঁড়তেছে। নবীজি বললেন, এই তোমরা কালো ফল দেখে দেখে ছিঁড়িও। কেন? যে কালো ফলগুলি বেশি মিষ্টি হয়, বেশি পাকা, সুস্বাদু। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রসুল, আপনি কি বকরি চড়াইছেন?
এর উদ্দেশ্য হলো যে জঙ্গলের ভিতরে মরুভূমির যে জংলি গাছ, এগুলির ফল কোনটা বেশি মিষ্টি কোনটা কম মিষ্টি যারা জঙ্গলে আসে তারা জানে, ঠিক না? তাহলে নবী জানার কথা না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আমি না, জগতে যত নবী আগমন করেছেন সমস্ত নবীরা ছাগলের রাখালি করেছেন। কেন ছাগলের রাখালি করলেন? যে ছাগলটা একটু তেরা জাত। কেমন জাত? তেরা জাত। আমি নিজেও দেখছি, আমার বাড়িতে একেবারে গ্রামে। ছাগল যদি আগে দিয়ে আপনি রশি ধরে পিছে পিছে যান, দেখবেন একবার ডানে যাবে আর একবার বামে যাবে, ওই সোজা রাস্তায় চলবে না, ঠিক না? আর ছাগল রে পিছে দিয়ে আপনি সামনে যান, চলতে চলতে এমন ব্রেক দিব, ওরে নেওয়া কি কঠিন। তো এই ছাগল তো তেরা জাত, এই জন্য নবীদের যারা ছাগল চড়াইছেন কেন? যে উম্মতের মধ্যেও বহু তেরা জাতের উম্মত আছে, নবীদেরকে কষ্ট দিবে, বিভিন্ন প্রশ্ন করবে, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন কালার, বিভিন্ন দেশের নবী হবেন, ঠিক না? এই জন্য এগুলো সহ্য করতে হবে। নবীদেরকে পরিপক্ক করেছেন ছাগল চড়ানোর মাধ্যমে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার সন্তানের সাথে ছাগল চড়াইতে গেছেন মাঠে। হঠাৎ করে একদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই দৌড়ায় বাড়িতে চলে গেছে। ডাক দিয়ে হালিমাতুস সাদিয়াকে বলে, মাগো, সর্বনাশ হয়ে গেছে, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে ওই যে মাঠের মধ্যে দুইজন সাদা পোশাকওয়ালা মানুষ এসে পেট ফেরে ফেলাইছে। হালিমাতুস সাদিয়া সাথে সাথে দৌড়ায় ময়দানে চলে গেছে। যাওয়ার পর দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় মাঠের এক কোনায় দাঁড়ায় আছে। হালিমাতুস সাদিয়া তাকে কুলে নিলেন, কুলে নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা গো, কি হয়েছে বলো। নবীজি বললেন, দুইজন মানুষ আমার কাছে আসলেন। মূলত তারা মানুষ না, একজন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীজি বললেন, দুইজন মানুষ এসে আমার বুকটা আর পেটটা ফেরে ফেললো, আমার ভিতর থেকে কলিজাটা কলবটা বের করলো, সুন্দর করে ধুইল, তার মাঝখান থেকে রক্তের কণা বের করে দিল, আবার পেটের ভিতরে ঢুকায়া দিল, সুন্দর করে স্থাপন করে সেলাই করে দিয়ে চলে গেল। এইভাবে এটাকে বলা হয় সিনাচাক, বক্ষ বিদারণ। নবীজিকে জীবনে 4 বার সিনাচাক করা হয়েছে। কতবার? জোরসে বলি, 4 বার। মুখস্থ রাখার দরকার আছে না নাই? ইসলামী ইতিহাস জানার দরকার আছে না নাই? 4 বার। প্রথমবার 4 বছর বয়সে, দ্বিতীয়বার 10 বছর বয়সে, তৃতীয়বার নবুয়তের আগ মুহূর্তে, চতুর্থবার মেরাজের সময়ে। প্রথমবার সিনাচাক করে ভিতর থেকে কালো রক্ত বের করে ফেলে দিয়েছেন, যেই রক্তটা শয়তানকে আকর্ষণ করে, শয়তান আকর্ষণ করে। নবীজির ওইটা বের করে দিয়েছেন, নবীকে আল্লাহ তাআলা পুত পবিত্র রাখবেন। এরপর দ্বিতীয়বার শিশুসুলভ যে ব্যবহার মানুষ পোলাপান করে, ছেলেমেয়েরা করে, ওইগুলো যেন না করে দ্বিতীয়বার সিনাচাক। তৃতীয়বার নবুয়তের মহান দায়িত্ব দিবেন, এটা যেন সহ্য করতে পারে এই জন্য। চতুর্থবার ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন, এটা যেন সহ্য করতে পারে, ওই জন্য চতুর্থবার সিনাচাক করেছেন। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, নবীজিকে নিয়ে মা আমিনার কাছে চলে গেলেন।
মা আমিনা জিজ্ঞাসা করলেন, এত আগ্রহ নিয়ে সন্তান নিয়ে গেলেন, আবার তাড়াতে নিয়ে আসলেন কেন? কয় না কিছু না। কয় না কিছু একটা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু একটা ঘটছে। সত্য কথা বলে দিলেন। মা আমিনা বললেন, ও হালিমা, ভয় পাওয়ার কিছু নাই। আমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়, যে সন্তানকে জিনে আসর করতে পারে। দুনিয়ার কোনো জিন বা ভূত আমার সন্তানকে ক্ষতি করতে পারবে না। আমার সন্তান মহান সন্তান। আল্লাহু আকবার। নবীজি মায়ের কাছে থাকলেন, মায়ের কাছে লালন পালন হতে থাকলেন। 6 বছর বয়সে নবীজির মা তাকে নিয়ে মদিনায় বেড়াইতে গেলেন। মদিনা থেকে আসার সময় আবুয়া নামক স্থানে নবীজির মা দুনিয়া থেকে বিদায়। এরপর নবীজি মক্কায় চলে এলেন। মক্কায় দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকলেন। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস, ওই সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জন্মের আগে বাবাকে হারাইলেন। 6 বছর বয়সে নবী মাতাকে হারাইলেন। 8 বছর বয়সে দাদাকে হারাই এতিম হইয়া গেলেন। এবার নবীজির চাচা আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতে থাকলেন। চাচা আবু তালিবের ঘরে থাকতেছেন। বড় হইতে হইতে নবীজির বয়স যখন 16 বছর, তখন নবীজির চাচা আবু তালেব সফরে যাবেন, শামের সফর। সফরে যাওয়ার সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, চাচা গো, তোমার সাথে আমিও যাব। আমরা যখন গাজীপুর থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন জায়গায় ব্যবসার উদ্দেশ্যে যাই, আমাদের ছেলে মেয়েগুলি বায়না ধরে কি ধরে না? ধরে না? আমরা নিয়ে যাই না, ছোট্ট বাচ্চা কষ্ট হবে। আবু তালেব চিন্তা করলেন, মুহাম্মদ নিয়ে গেলে কষ্ট হবে, রেখে যেতে চাইলেন। কিন্তু যখন সফরের জন্য রওনা দিবেন, দেখলেন ভাতিজার মনটা খারাপ। নবীজির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়েছিলেন, যেই দেখতো সেই নবীকে মহব্বত করত। আবু তালেব নিজ সন্তানের চাইতেও ভাতিজাকে বেশি মহব্বত করতেন। ভাতিজার মন খারাপ, বললেন, ভাতিজা চলো, তোমাকে সাথে নিয়ে যাব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থেকে কাফেলার সাথে রওনা হয়েছেন মক্কা থেকে শামের উদ্দেশ্যে, সিরিয়ার উদ্দেশ্যে। তারা চলতে চলতে শাম শহরের খ্রিস্টানদের ইবাদতগাহ, খ্রিস্টানদের এক পাদ্রী জার্জিস, এই জার্জিসের খানকার পাশে গিয়ে তাদের কাফেলা থামলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশের অনেক কাফেলা বহুবার ওই খানকার পাশ দিয়ে আসা যাওয়া করছে, কোনোদিন ওই খানকার জার্জিস কোনোদিন বের হয় নাই, রাহেব কোনোদিন বের হয় নাই। যখন এই কাফেলে গিয়ে পৌঁছেছে, উনি বের হয়ে আসলেন। বের হয়ে আসে সকলকে তালাশ করতে থাকলেন, মুখের দিকে দেখতে থাকলেন, কাকে জানি খুঁজছেন। আল্লাহু আকবার, আরেকটু জোরে। তালাশ করে করে এতগুলি মানুষের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 16 বছরের যুবক সন্তান হাত ধরেছে। হাত ধরে বলতেছে, এ কাফেলার লোকেরা, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা
রহমাতাল লিল আলামিন। এই জগৎবাসীর সর্দার আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে এই ছেলেকে আল্লাহ পাঠাইছে। আওয়াজ করে জোর হলো না? জগৎবাসীর জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। এবার কাফেলার লোকেরা জিজ্ঞাসা করলে আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন? দলিল দেন। সেই খ্রিস্টানদের পাদ্রী রাহেব বলতেছে, তোমরা যখন তোমাদের এলাকা থেকে রওনা হয়েছো, আমি লক্ষ্য করে দেখলাম এই রাস্তার ভিতরে যতগুলি পাথর আর যতগুলি গাছ রয়েছে, সমস্ত পাথর আর গাছগুলি সেজদায় লুটিয়ে পড়েছে। জোরে বলি, সমস্ত গাছ আর পাথরগুলি সেজদায় লুটিয়ে পড়েছে। ও কাফেলার লোকেরা, তোমরা শুনিয়া রাখো, নবী রাসূল ছাড়া অন্য কোনো মানুষের জন্য গাছ আর পাথর সেজদা করে না। আমি এটা দেখে বুঝছি। আর আমি আসমানি কিতাবের জ্ঞান রাখি, আসমানি কিতাবের সাথে হুবহু মিলে গেছে ইনি রাসূল। এই জন্য বললেন, এ কাফেরের লোকেরা, তোমাদের সকলের দুপুরে খাবারের দাওয়াত, খাবারের দাওয়াত। যেহেতু তোমাদের সাথে মহান ব্যক্তি আগমন করেছে, এদিকে খানার ব্যবস্থা হলো, দুপুর হয়ে গেছে, সকলেই খাবারের জন্য একটা গাছের নিচে বসে পড়ছে। পাদ্রী এসে দেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। জিজ্ঞাসা করলো, এই সেই ছেলে কোথায়? উট চড়াইতে গেছে, তাকে নিয়ে আসো। তার ওসিলায় খাবার আয়োজন, সে নাই, হতে পারে না, নিয়ে আসো। নবীজিকে নিয়ে আসছে। নিয়ে আসার পর সকল মানুষ ছায়ার মধ্যে বসে পড়ছে। নবীজি জায়গা পায় নাই, উনি এক পাশে রৌদ্রের মধ্যেই বসে পড়ছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবারের জন্য বসে পড়েছেন, রৌদ্রের মধ্যে নবীজি বসছেন, আল্লাহর হুকুমের সাথে সাথে গাছের ছায়াটা নবীজির দিকে ঝুঁকে গিয়েছে। পাদ্রী লক্ষ্য করলেন, পাদ্রী জিজ্ঞাসা করলেন, বলো না এই সন্তানের বাবাকে, অভিভাবককে? আবু তালেব বললেন, আমি তার বাবা। পাদ্রী বললেন, মিথ্যা কথা, মিথ্যা বলছো, তুমি তার বাবা না। কই কেমনে জানলেন? কই বিশ্ব নবী যিনি হবেন উনি হবেন এতিম, তার বাবা থাকবে না। আওয়াজ করে বলি, তিনি কি হবেন? এতিম হবেন, তার বাবা থাকবে না। কইলে আমি তার চাচা, সেই জন্য বাবা পরিচয় দিছি। আমি তার কি চাচা, এই জন্য বাবার পরিচয় দিয়েছি। পাদ্রী বললেন, এই সন্তানকে নিয়ে সামনে আর যাওয়া যাবে না, কেননা খ্রিস্টানরা তার শত্রু, তাকে মেরে ফেলবে। তাকে নিয়ে সামনে যাওয়া যাবে না, বাড়িতে পাঠিয়ে দেন, মক্কায় পাঠিয়ে দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক, নবীজির সঙ্গী, আগেরই সঙ্গী, সুবহানাল্লাহ, আগেরই দোস্ত আবু বকর সিদ্দিক, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে সঙ্গী বানিয়ে নবীকে মক্কায় পাঠিয়ে দিলেন। এই জন্য যারা ইসলামের ধারক আর বাহক, নবী আর রাসূল, নবী রাসূল ওয়ারিস, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে হেফাজত করবেনই করবেন, ঠিক কি না? এখন কেউ যদি চিন্তা করে যে এদেরকে আমরা মাটির সাথে মিশায় দিব, দুনিয়াতে রাখবই না, ইসলামও রাখবো না, ইসলাম আওলাদেরও রাখবো না, এদের মৌলবাদ আর সন্ত্রাসীকে এদের একটা গুলি করবার মারবো,
এমন চিন্তার লোক এই দেশে আছে না নাই? আছে না? আছে। আমি বলি ধানের বীজ জমিনের নিচে গেলে ওটা পচে যায় না? ঠিক না? কিন্তু এখানেই শেষ না, এই ধানের বীজ পচে গিয়ে সেখান থেকে একটা ধানের গাছ বের হয়, ঠিক না? ওই একটা গাছ থেকে কয়েকটা কুশি বের হয়, ওই কয়েকটা কুশির মধ্যে একটা শীষ হয়। এক ধান মাটির নিচে গিয়ে কুরবান হয়েছে, হাজার ধানের বাবা হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য কেউ যদি একজন হক্কানি আলেম আল্লাহওয়ালাকে মাটির সাথে মিশিয়ে দেয়, এই জমিন থেকে একজন আল্লাহওয়ালার পরিবর্তে হাজার আল্লাহওয়ালা এই জমিনে পয়দা হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব কোনো মানুষকে শেষ করে দেওয়ার, ইসলামকে শেষ করে দেওয়ার মানসিকতা যারা পোষণ করছি, আমি তাদের পায়ে হাত দিয়ে বলি, বাবারে ইসলাম এই দেশে ছিল, আছে, থাকবে। এখন ইসলামের ছাতার তলে, ইসলামের ছাতার নিচে আমরা যদি আসতে পারি তাহলে আমরা দুনিয়াতে হব কামিয়াব, পরকালে হব জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি ইসলামের ছাতা থেকে, ছাতার নিচ থেকে আমি বের হয়ে যাই, দুনিয়াতে হব লাঞ্ছিত, পরকালে হব জাহান্নামের কীট, কথা ঠিক কিনা? এখন আমরা চিন্তা করব দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাব, নাকি আজে বাজে বক্তব্য দিয়ে দুনিয়াতেও লাঞ্ছিত হব, পরকালেও জাহান্নামে যাব? এটা কি আমরা হব নাকি? জোরে বলি, সবাই বলি। এই জন্য সবার নিকট আহ্বান, সবার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই আমরা যতটুকু পারি ইসলাম মানব, ইসলামের বিরোধিতা করব, ইসলামের বিরোধিতা করব, ইসলামের শত্রুদের সাথে হাত মিলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম মেনে, কোরআন মেনে 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।